আদালতের কার্যক্রম শুরু করা হোক। টেন্ডার দে তো। অর্ডার অর্ডার অর্ডার। ये सब क्या देखना पड़ रहा है? আসামি হাজির। পাইলট, এখানে আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। কারণ আপনি একটা বিষয় বোঝেন যে 2025 সালে আপনার আমি কাগজটা না দেখাইলে আপনি বুঝবেন না যে 2025 সালে আপনার আর্টিকেলার দাম জানেন? 2025 সালে মনে করেন যে আপনার আর্টিকেলা যে আর্টিকেল আমরা খাইতাম 2 টাকায়, সেই আর্টিকেল এখন বিক্রি হয় 5 টাকায়। বুঝছেন পাইলট? তো এখন আমার মক্কেল একটা সিগারেট কোম্পানিতে চাকরি করে। সিগারেটের দাম তো সিগারেট তো সচরাচর সবাই খায়, এটা কিন্তু আপনিও খান। যাই হোক, সেই জায়গায় আমার মক্কেল একজন সিগারেট কোম্পানিতে চাকরি করে। এখানে সিগারেটের দাম বৃদ্ধি হতেই পারে, কারণ সিগারেট আপনিও খান আমিও খাই। মাই পাইলট, আপনি বিশ্বাস করবেন না যে একটা সিগারেট বিক্রি হয় কত 8 টাকায়, সেখানে সরকারি রাজস্ব খাতে তুলে দেয় 5 টাকা। সেখানে আমাদের সিগারেট কোম্পানি এই যে মালিক তাদের থাকে কত 1 টাকা থাকে। তো সেই 1 টাকা থাকে, সে কিন্তু বেশি একটা লাভ করে না, ঠিক আছে? সেখানে কিন্তু আমার মক্কেলকে একদম নির্দোষ ভাবে মনে করে ফাঁসানো হয়েছে। আপনি বিশ্বাস করবেন না যে আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। মাই লর্ড, অবজেকশন মাইরো। আমার বাদীকে ডাকা হোক, তার কিছু সাক্ষাৎ নেন, দেখেন সে কি পরিমাণ কষ্টে আছে এই অবস্থায়। বাদী হাজির হোক। মাই লর্ড, কি বলবো কষ্টের কথা। আসলে দেখেন, এখন বর্তমান যুগে 2025 সালে একটা খবর আছে যে 2014 সালে এরকম একবার সিগারেটের দাম বৃদ্ধি হওয়াতে এরকম হাজারো তরুণ স্ট্রোক করেছে। তেমনই এই আমার মক্কেল, তিনিও স্ট্রোক করা, সিগারেট না খেতে পারে, তার রক্ত মাংসে সিগারেটের ধোঁয়া মিশে রয়েছে, খাইতে পারে না, নাইতে পারে না, ঘুমাইতে পারে না। তার কাছ থেকে শোনা হোক মাই লর্ড। অনুমতি দেওয়া হলো। মহামান্য আদালত, আমি সেই শৈশবকাল থেকে আমি সিগারেট আসক্ত। আমি এই হলিউড সিগারেট খাইয়েই বড় হয়েছি। আমি 7টা সিগারেট 10 টাকা সেই থেকে সিগারেট কিনে খাই। হলিউড খাইতে গেছে 5 টাকা 6 টাকা পর্যন্ত আমি খাইয়ে আসছি। হঠাৎ করে মহামান্য আদালত এই সিগারেটের দাম 8 টাকা বৃদ্ধি পাওয়ায় আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। আমি 8 টাকায় হলিউড কিনে খাইতে পাই না আজ 8 দিন ধরে। হঠাৎ করে দাম বাড়া শুনলে আমার এক সাইড লাগিয়ে গেছে। আমি এখন প্যারালাইসিসের রুগী এবং আমার এই 4 দিন ধরে আমার গাপর সব কিছু হয় না। এরকম যদি আমার চলতে থাকে তাহলে আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। আমার এই মৃত্যুর দায় কে নেবে? এই জন্য আমি এই সিগারেট কোম্পানির বিরুদ্ধে এই মামলাটি করেছি। অবজেকশন মাই পাইলট, আমার মক্কেল খাইছি বল, তো সে এখন সম্পূর্ণ নির্দোষ। আমি তার পক্ষে এই জন্য দাঁড়াইছি যে সিগারেট কোম্পানি মনে করেন 8 টাকা কেন সিগারেট করবে না? সমস্ত মালের দাম বাড়ছে, আমার বিপক্ষ পক্ষের রুগী সে কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা বলতেছে। আপনি এই কথা বিশ্বাস করবেন না, বকবাস বিশ্বাস করবেন না, আপনি আমার পক্ষে রায় দিবেন। কথা বুঝছেন? সিগারেটের প্যাকেট যা লাগে বাসায় পাঠাই দি, মনে চিন্তা করেন না। অগবাসের রোমা, আপনি যে এই প্রতিবন্ধীর একটা অভিনয় করতেছেন, আপনি যে প্রতিবন্ধী হয়েছেন, আপনি যে মামলা করছেন সিগারেট কোম্পানি নামে, আপনার আসলে কোনো ডকুমেন্টস আছে? অবশ্যই আমার ডকুমেন্টস আছে। আমার উকিল মহোদয়ের কাছে আমার সব ডাক্তারি সার্টিফিকেট আছে, সেখানে আপনি দেখতে পারেন চাই। অবজেকশন ওভার রুল। প্রতিপক্ষ উকিল অবশ্যই আছে তার। এই মহামান্য আদালত, এই যে দেখেন, এই যে তার ফরেনসিক্স রিপোর্ট, এই জায়গায় সম্পূর্ণ লেখা আছে যে সিগারেটের না খাওয়ার কারণে তার হাগামুতো সব বন্ধ। আসলেই তো সিগারেট না খাইতে পেরে এই লোক তো স্টপ করছে, এটা তো প্রথম শুনলাম। অবজেকশন মাই পাইলট, এই যে রিপোর্ট, বুমবাং রিপোর্ট, এগুলো আপনি বিশ্বাস করবেন না, এগুলো বানানো রিপোর্ট। আপনি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। এই রিপোর্ট দেখে আপনি কোনো কথা বলবেন না মাই লর্ড। তোর দিমু একটা কান সাফা চাইয়ে, সিগারেটের দাম বাড়াইছো, পাপায় তো স্টক করছো, ওই বেড আর কয়দিন পর তো মোরও স্টক করা লাগবে, জ্বর সাইবে হ্যারও তো স্টক করা লাগবে। কি কাম ধরছো কি? ওটা তো সত্য, সে যা বলছে তা তো সত্য কথা বলছে। ইওর অর্ডার, আমি সিগারেটের দাম বাড়াবো না কি করবো বলেন? আমার সরকারকে দিতে হয় 80%। আমার কোম্পানিতে লোক খাটে প্রায় 2500-2000 লোক, তার আগে আমার বেতন দিতে হয়।
তাহলে আমি দাম বাড়াম না কি করবো বলেন? এই বললে কি ওই ছোকরা আমার নামে মামলা করবে? আমি কি যেমন তেমন লোক? আমার নামে সাহস করার অধিকার কমিতে পায় এই ছোকরায়। तू समझा? সেকেন্ড মেকেট যা লাগে আমার বাসায় যাবি দিয়ে দেবো, কেমনে ভালো লাগে এই ব্যবস্থা কর। মহামান্য আদালত, এই দেখেন এই সেকেন্ড কোম্পানির মালিক সে সবার সামনে আমার ঘুষের অফার করছে, তার আমি ফাঁসি চাই মহামান্য আদালত। এই আদালতের সমস্ত উকিলদের কথা শুনে যা বুঝতে পারলাম এই সেকেন্ড কোম্পানির মালিক দোষী। এখন তাকে ফাঁসি দেওয়া হলো। দিস ইজ দ্য কোলস। এই রান্নাটা এত টাকা দিয়ে আমার কি হলো?